তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে কোনো কাজ সারিনি, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সকাল সকাল রান্নাঘরে আসার কারণ মানেই বুঝতে পারছো যে আজকে থেকে স্কুল স্টার্ট। অ্যাকচুয়ালি স্কুল সোমবার থেকে শুরু হয়ে গেছে, তো সোমবার আমি যাইনি বলে আজকে মঙ্গলবার, আজকে থেকে যাব। তো সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করব না করব সব কিছুই শেয়ার করব। তার জন্য সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো বসিয়েছি ভাত, আর এদিকে বসিয়েছি প্রেশার কুকারে ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধ দিয়ে কি করব বলো তো, কি করব ভাবছো তো? ডাল সিদ্ধ করছি মানে বোঝো, তার মধ্যে টমেটো আর ডাল সিদ্ধটা হচ্ছে মানে মুগ ডাল সিদ্ধ করছি। তো টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি মাছের মাথা। তো ভাবছিলে তো কী রান্না করবো, তো মাছের মাথা এনেছি মানে বুঝতে পারছো যে মুগ ডাল মাছের মাথা দিয়েই হবে। তো সকালে আজকে রান্না করবো, মাছের মাথাগুলো নুন হলুদ দিয়েও মাখিয়ে নিলাম, ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো। আর কি রান্না করবো এখনও কোনো প্ল্যান নেই, তো চিন্তা ভাবনা করি তারপরে। তো দেখো এদিকে গল্প করতে করতে ভাত টাত বসিয়ে দিয়ে চলে এসেছি। জলের ড্রাম ঢালা ছিল না, তো জলের ড্রামটা ঢেলে আর যে কটা বোতল ফাঁকা হয়েছিল সব কটা বোতলই এখন আমি ভরে নেব, আর কিছু বোতল ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো রান্নাঘরের একটা সাইড আমার একটু জাস্ট ঘোচানো হয়েছে, পুরোপুরি এখনও ফুল ঘোচানো হয়নি। তো আর এপাশে যে খাটের এই সাইডটা, এটা তো একদমই হয়নি, কারণ খাটটা সাইড করে রাখা হয়েছে, দিয়ে টেবিলটা জাস্ট রাখার মতো রেখেছি, মানে আপাতত রাখার মতো রেখেছি। আর বাকি কাজ তো হবে পরে। তো এদিকে দেখো ও মানে উঠে বাথরুমের দিকে গেছে, আর বাবুর টিউশনির কাজ একটু বাকি ছিল, তো ওকে তুলে সকালে টিফিন করিয়ে ওকে লিখতে বসিয়ে দিয়েছি। আর আমি চলে এসেছি বিছানা তুলতে। আর ওদিকে তো রান্না হচ্ছে বলতে ডাল সিদ্ধ করে মাছের মাথা দিয়ে ডাল বসিয়েও দিয়েছি। দিয়ে এদিকে বাবুকে বললাম, বাবু লিখে নিচ্ছে, বাবুর আন্টি চলে আসবে। তো ও তো বাথরুমে গেছে, আমি তাড়াহুড়ো করে বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকের আমি মাছ আনতে ওকে না করেছি, যে আজকে আর কিছু মাছ টাছ এনো না। তো ও কী করবে জানি না, বলে গেছে তো চিংড়ি মাছ আনবো, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খাওয়ার ইচ্ছে ওর। তো তারপরে দেখো চলে এসেছি উচ্ছেগুলো মানে আনা হয়েছিল অনেক দিন আগে, তো ফ্রিজের মধ্যে ছিল, এতদিন তো খাওয়া হয়নি, উচ্ছেগুলো পেকে পেকে যাচ্ছে। তাই ভাবছি অনেকগুলো উচ্ছে আছে, কিছুটা উচ্ছে আলু দিয়ে ভেজে নিই। তো এখন আমি আলু আর উচ্ছেটা কেটে নেব। আর ওদিকে তো ডাল করেইছি, আজকে আর কিছু করবো না, কারণ স্কুলে যাচ্ছি তো সকালবেলা তাড়াহুড়ো করে বেশি কিছু রান্না করা যায় না। আর এখন এই গরম এসে গেছে না, বেশি কিছু খাওয়াও যাবে না, রিচ কিছু খাওয়া যাবে না, হালকা পাতলার উপর দিয়েই খেতে হবে। তো এদিকে সবজি টবজিগুলো আমি কেটে নিয়ে, আর ওদিকে তো মানে মাছ ভাজা তো বসিয়েই দিয়েছি, মানে মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে মানে লাল লাল করে ভেজে নেবো। আর এখন তো যেন সাদা তেলেই খাওয়া দাওয়া রান্না বান্না করছি। তো দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা মাছ ভেজে। গুড মর্নিং গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো, আমিও খুব ভালো আছি আর বিন্দাস আছি। আজকে সকালের ব্লগটা তো দেখতে পেলে যে রান্নাঘর থেকে স্টার্ট করেছি, মানে সকাল সকাল রান্না হচ্ছে, মানে স্কুল আজকে থেকে শুরু। তো এ থেকে শুরু কিনা জানি না, তো মঙ্গলবার আর শুক্রবার হওয়ার কথা। তো কি হবে আজকে যাই গেলে জানতে পারবো যে ডেলি হবে কি না শুক্রবারে হবে। তো তোমরা যে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম। আর এখন থেকে সারাদিন কি করছি না করছি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব, তার জন্য সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো চলো রান্নাবান্না এখন মানে শুধু উচ্ছে আলু ভাজাটা বাকি রয়েছে, আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল করেছি। আবার আনতে গেছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে এসে খাবে, মানে কদিন ধরে সমান নিরামিষ খাওয়া হচ্ছে, মানে সমান বলতে শনিবার নিরামিষ খেয়েছি, আবার কালকে নিরামিষ খেয়েছি, তার জন্য আজকে আবার ওর খেতে ইচ্ছে হচ্ছে, তো বারণ করছে শুনছে না, আর ও বলে গেছে যখন নিয়ে আসবে। তো চলো রান্নাবান্না সারি, আর কাজবাজ থেকে স্কুলের দিকে যাব। তো চলো সঙ্গে থেকো কিন্তু, ঠিক আছে? তো তারপর দেখো বন্ধুরা, একেবারে স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হলো। সেই সকালবেলা রান্নাবান্না করে যে মানে দেখা করেছিলাম রান্নাবান্না করার সময়, তারপরে একেবারে গেছি স্কুল থেকে বাড়ি এসে তারপর তোমাদের সামনে আসলাম। এখন দেখো সেই বাবু জামা কাপড় খুলে দিয়েছে, সেইগুলো ভিজিয়ে দিলাম, আর আমি যেগুলো পরে আছি ওগুলো ভিজিয়ে দেব। আর বাইরে দেখো সকালে যে কাচাকুচি করে গেছিলাম সেইগুলো তুলতে হবে, তোলা হয়নি এখনও, ওগুলো তুলবো। আর এদিকে এগুলো ভিজিয়ে দিয়েছি।
আর মুরগিগুলোকে এসেই খেতে দিয়ে দিয়েছি, কারণ স্কুল থেকে যে ভাত টাতগুলো দেয় সেই ভাত টাতগুলো মুরগির জন্য আমি নিয়ে এসে মুরগিকে দিয়ে দিই। তো মুরগি যেহেতু আমাদের, দেখো এসেই তো কাজে লেগে পড়েছি। দরজার সামনেটা কী করে রেখে দিয়েছি দেখেছো? মা বেটা মিলে পুরো একদম নোংরা করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো বাবু এসি চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? আর আমি গরমে গরমে মরছি। তো তারপরে দেখো আমি রেস্ট নিয়ে চলে এসেছি আবার গ্যাসের কাছে। তো গ্যাসের কাছে কেন এসেছি বলো তো? সকালবেলা এক কাজ মানে হাফ কাজ করে রেখে তারপর চলে গেছি তাড়াহুড়ো করে। হাফ কাজ বলতে গ্যাসের ঝিকগুলো মেজে গেছিলাম, গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি। তা সেটাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। মানে এখন পরিষ্কার করে বাসন টাসনও মাজার আছে। স্কুল থেকে যে টিফিন খেয়েছি সেই বাসন টাসনগুলো মাজতে হবে। আর বাইরে কিছু বাসন ছিল সেইগুলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে গুছিয়ে নেব। গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে জানো তো আবার সেই সকালবেলা বলেছিলাম যে চিংড়ি মাছের কথা বলেছিলাম। তো ও বেলার দিকে আবার কি করেছে, কেজি খানেক মতো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো বাগদা চিংড়ি নিয়ে এসছে। তো ও সেটা নিয়ে বসেছে কাটতে। মানে আমি ওদিকে যেহেতু কাজ করব, বাসন মাজা বাকি রয়েছে, জামা কাপড় কাচা বাকি রয়েছে, জামা কাপড় গোছাতে হবে, বোতলে জল ভরতে হবে। সকালে ভরেছিলাম, তো বাকি আবার কিছু খালি হচ্ছে সেগুলোও ভরতে হবে। তো ও চিংড়ি মাছগুলো কাটুক আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড় কাচতে। তো বাবুর জামা কাপড়গুলো ও এত পরিমাণে নোংরা করে না, কি বলবো তোমাদেরকে। প্রচণ্ড পরিমাণে নোংরা করে হাতার ধারগুলো। তার মধ্যে আজকে খেয়েছে পেপসি, তো জামার ভিতরে কালার করে ফেলেছে। তাই ব্রাশ দিয়ে একটু ঘষে ধুয়ে দিচ্ছি। আর আমি তো বাবুর জামাতে প্রত্যেক দিন উজালা দিয়েই থাকি, তো তার জন্য কোনো অসুবিধা হয় না, মানে পরিষ্কারই থাকে। তো চলো আমি মানে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে যাব বাসন মাজতে। ও ততক্ষণ চিংড়ি মাছ টাছগুলো কেটে নিচ্ছে। তো কেটে টেটে নিই, তারপরে আমি আমার কাজগুলো সারি। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আশা করছি ভিডিওটা দেখতে দেখতে তোমাদের ভালো লেগে যাবে। কি তাড়াহুড়ো করে কাজ করছি দেখেছো? তাড়াহুড়ো করে কাজ না করলে তো হবে না, না? তাড়াহুড়ো করে কাজ করতে হবে। তো দেখো মানে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, কেচে এবার ধুয়ে মেলে দিচ্ছি। আর বাবুর সাদা জামাটা আর মুজোটাকে উজালায় ভিজিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি। চিংড়ি মাছগুলো যে ধুয়ে রেখেছিল সেগুলো ব্যবস্থা মানে ডিপ ফ্রিজে কিছু রাখবো আর কিছু নর্মালে রাখবো কারণ ওই বিকেলবেলা এসে রান্না করব, মানে রাত্রিবেলা এসে রান্না করব। দোকান থেকে এসে ও রাত্রিবেলা কিছুটা খাবে আর কালকের স্কুল যাওয়ার আগে রান্না করব তার জন্য। তো চলো এবারে চলে এসেছি বাসন মাজতে, মানে একের পর স্টেপ বাই স্টেপ, মানে কাজের শেষ নেই। সংসারে মেয়েদের যে কত রকমের কাজ থাকে তার ঠিক নেই। তো স্টেপ বাই স্টেপ করেই চলেছি। আর এদিকে দেখো ও মানে আমি বাসন টাসন মাজছি, ও এদিক ওদিক ঘুরে দেখছে। মানে গাছে লঙ্কা হয়েছে, কালকে দেখাবো অবশ্য তোমাদেরকে। তো গাছে অনেকটাই লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলো একটু ঘুরে দেখছিলাম। আমি ওকে বলছিলাম যে দেখেছো গাছে লঙ্কা হয়েছে? তখন ও বলছে হ্যাঁ গাছগুলো তো আমি লাগিয়েছি, কত কষ্ট করে লাগিয়েছি, কিন্তু গাছগুলো আমি লাগিয়েছি, মানে আমাকে রাগানোর জন্য খচানোর জন্য ওই কথাগুলো বলছিল। তো দেখো মানে আমার সাথে আমি বাসনগুলো মাজছি, আমার সাথে গল্প করছি, কি সুন্দর দুজনে কথা বলতে বলতে কাজগুলো সারা হয়ে যাচ্ছে। মানে কতটা ভালো লাগে বলো তো। মানে আমিও কাজ করে নিচ্ছি আর ও আমার সাথে গল্প করতে দুজনে মিলে কাজটাও সেরে নিলাম। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, কখন তোমাদের সামনে এসেছিলাম আমার আদৌ মনে নেই। তো বিকেলবেলা কাজ বাজ সেরে গেছি দোকান থেকে এসেছি 9:30টার সময়, এসে আবার রান্না করলাম। এখন বাজে 11:03। তো 9:30টার সময় এসে চিংড়ি মাছের মালাইকারি বানালাম। মালাইকারিও না, চিংড়ি মাছের মালাইকারিও হলে ওতে নারকেলের দুধটা পড়তো, ওটা বাদ দিয়ে সব কিছুই দিয়েছি। কাজু বাদাম, পোস্ত, সর্ষে, তারপরে যা লাগে সবই দিয়েছি, শুধু নারকেলের দুধটাই দিইনি, বাদ বাকি সব দিয়ে একটু মালাইকারি মতো বানিয়েছি। আর সকালের ডাল ছিল একটু, ওটাই গরম করে ভাত ঠাত খেয়ে এবারে মানে ওই যে ঘর টরগুলো মুছে টুচে বাসন টাসন সব বাইরে রেখে এবার চলে এসেছি ঘুমাতে। তো মশারিটা টাঙানো হয়নি, এমনি বাবু বিছানা করেছে, বাবু বিছানা করে কেচার মতো গড়াচ্ছে। আর আমিও শোবো, মানে মশারিটাকে টাঙিয়ে শোবো, আরও
দিকে আছে সিন্ডিকেটের ওখানে। তো রাত্রিবেলা আসবে, ততক্ষণ মোবাইল টোবাইল দেখবো, আসলে ঘুমাবো, তারপর সকালবেলা উঠে আবার সেইকে যেইকে ডেলি রুটিন শুরু। কালকে আবার স্কুল আছে, সকালবেলায় রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে। তো আজকের মতো বিদায় নেবো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার কপালটা দিন দিন যেন গর্ত হয়ে যাচ্ছে বলতে এই জায়গাটা পুড়ে গেছিলো, সাদা হয়ে গেছে বলে এই জায়গাটা হাইলাইটার মতো হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো।